আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। মামি ভালো আছেন? নানি তুমি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, নানি তোমার এই এলাকা কেমন লাগলো? হ্যাঁ, আমার বাড়ি খুব ভালো। আচ্ছা, মামি তো এই প্রথম আইছেন গ্রামের বাড়ি থেকে, ভালো লাগছে আপনার বাগনি বাড়ি? আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো। আর সুন্দর আর ঘুরা ফিরা আনন্দই বাসি নেন। আমার কাছে এগুলো নিয়ে সব সব বলবেন না? মানে পাই পাই করে নানি হলে হিসাব, মামি হলে হিসাব করে রাখতেছে, সব মামার কানে দিব। আর মানে একটা হয় না যে এক জায়গায় আসলাম, ভালো লাগার ব্যাপার, আপন মনে হইতেছে নাকি মনে হয় না নিজের মেয়ের বাড়িতে আসছি, এরকম ফিল হয়। অনেক সময় মনে হয় না, কিন্তু আমার তো এখন কেউই নেই যে এরকম কিছু হবে, বাধাগ্রস্ত কি এন তেন, এরকম কিছু না। জাস্ট আমরা নিজেরাই। একটা ননদ তাও থাকে দূরে, আর আমার শাশুড়ি থাকলে আমার মনে হয় আরো ভালো লাগতো, কারণ যতটুকু শুনছেন অতটুকু মানে কি বুঝলো আমার শাশুড়ির সম্বন্ধে, সব একটু ভালোই করলো। সে যথেষ্টই ভালো। আমাদের মেয়েরা আছে, তারা অনেক গল্প করছে, হ্যাঁ, ওইটাই। অনেকে অনেক ধরনের কথা বলে যে সেটা তাদের পার্সোনাল বিষয়, কিন্তু সত্যি কথা, মা থাকতে যদি আসতো, মা থাকলে একবারই এরা আসছিল, যদি আসতো তাহলে বুঝতে পারতো যে মা আসলে কোন টাইপের। মা কিন্তু ঠিক টাইম মতো নিচতলায় রান্না করতো, ডাকতো, খাওয়া দাওয়া শেষ, তারপর তুমি উপরে নিয়ে খেলো, এরকম আমাদের এরকম ছিল। যাই হোক, অনেকে বলেন যে এখন তো কোনো বাধাগ্রস্ত নাই, যেখানে মনে হেনে যাইতে পারে, যে সময় মায়ের বাড়ি যেতে পারে, হ্যাঁ করতে পারে, তেন করতে পারে, কিন্তু আপনারা যেটা সত্য সেটা জানেনই না। সেটা জানতে হলে এখানকার মানুষের সাথে মানে যোগাযোগ করতে হবে। আমার কোনো কালেই বাধাগ্রস্ত ছিল না, কোনো কালেই না, কোনো বিষয়ই না। আমাকে নিয়ে সে কোনো রকম কোনো বাধাগ্রস্ত, কোনো সময় কোনো আমাকে তার আমি যেটা বলবো সেটা বিপরীত, তা কোনোদিন হয়নি। সেটাই বললাম, মানে কাছাকাছি না আসলে বোঝা যাবে না। দূরের থেকে তো অনেকে অনেক কিছু বলে, যেমন ওদিন তোমার জামাই গেল না করে, যে জমির করে, একজনের দেখছে বাপি একদিনের দিকে জেল খেটে বুঝে মানুষ, যে যেটা বুঝে যে যেটা বুঝে সেটাই বললাম। এটাই বললাম যে কাউকে কাছাকাছি যে বুঝানো যাবে না যে ও কেন মামলা খাইতে যাবে, বলেন। আপনার যেটা মনে হয়, আপনি যেটা ভাবছেন সেটাই হবে। তো আমার শাশুড়িও যাইতো এই করে, আমার শাশুড়িও তাহলে মাসে একবার করে মামলা মানে জেল খাইতে, তো এরকম বিষয় আমি যদি ভবিষ্যতে যাইতে হয় তা আমি কি ওই করবো। তো যাই হোক, আপনারা যে মিথ্যা অপবাদ, মিথ্যা বইলা এক একটা ভিডিও টিডিও অনেকে বানান, এটা আসলে আপনারা কি করতেছেন আপনারাই ভালো জানেন। আমি এসব বলতে চাচ্ছি না, কারণ আমি তার এরকম বিশেষ কেউ না যে আমি সব বললেই সব সত্য হবে। ওকে, তো এখন হয়তো আমরা মামিরে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। কোথায় ঘুরতে গেছিলাম সেটা দেখেন। নামাই দিয়ে চলে আসলে তারপর আমরা আসুন কেমনে। হ্যাঁ, আমরা একটু ঘুরবো, কিন্তু আপনি বুঝছেন। তো নানি উঠে গেছিল একটার মধ্যে, আগে হার লগে কন্ট্যাক্ট করে নাও, হ্যাঁ মতো যদি হয়। আমার চার্জ নাই তখন, আবার ইটা গেলে বেজাল পানি কনটাকে এলেন, আবার ইটা গেল। আপনি কয় টাকা নিবেন? এই যে বললাম তো আপনাকে, নতুন রেল স্টেশন নিয়ে যাবেন, ওইখানে একটু ঘুরবো, তারপরে একটু গাছপালা দেখবো, দিক দিয়ে কিছু কিছু, হ্যাঁ আমতলা দিয়ে এইসব জায়গা দিয়ে। হ্যাঁ, আর ওদিক দিয়ে একদম সোজা মানে যে পুষ্করণীর ওদিক দিয়ে সোজা ওদিক যাইবেন, একদম যে হঠাৎ পাড়ার ওদিক দিয়ে ঢুকে বাইরে যাবেন গা ব্রিজের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে এটা বলছে আসা যায় না? যে আসা যায় কাঁচা রাস্তা, আমি আসছি না কদিন আগে। আচ্ছা, আসা গেলে আইসেন, না আসা গেলে না আইসেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা কয় টাকা নেবেন বলেন? আমরা একটু মামি নানি ওদের নিয়ে সবাই নিয়ে ঘুরবো। হ্যাঁ, সন্ধ্যার মধ্যে আর কতটুক বেড়াইতে পারবো, টাইম কই, বেশি হলে 1 ঘন্টা সময় আছে হাতে।
বুঝছেন তো আমি কি কইছি? কত কোন কোন কত 500 টাকা দিয়ে গুলা দিছি কম কত এটা কোন আমি তো ওইভাবে তো অবশেষে একটা অটো পাইছি। এই অটোওয়ালা ভাইয়ের সাথে দেখা যাক কোনখানে যে মারামারি লাগে। প্রথমে তো মারামারি লাগে নাই, হিসাব কিতাবে যাওয়ার পরে কি হয় আল্লাহ জানে। ঘুরে আসি আগে পুরাটা দেখেন। তাহলে কিন্তু বেশি হয়ে গেল। ধন্যবাদ। রিয়েল বম, রিয়েল বম দেখেন তোমাদের। মামি এই সেই বম, যে বম মারছিল তোমাকে গল্পই শুনে নেই হয়তো না। বম মারছিল এই ব্রিজে বোমা মারছিল, এই বোমা মারছিল আমার ঠিক আছে ডিরেকশন দিতে কিন্তু। তো মোটামুটি ভাবে আমার যতটুকু ক্ষমতা, যতটুকু দেখানোর অতটুকু দেখাইতে পারবো। বইনে কালকে নিয়ে যাবো হইলো ফরেন দেখাইতে, আজকে এখান থেকে সমস্ত। হ্যাঁ ঠিক আছে, কালকে ফুচকা খাবো আর মামির হইলো ফরেনার কথা দেখাইবো। জানি যাও আসেন মামি, সবাই থাকবেন, এই লেখাটা থাকবো। হ্যাঁ আর আমার নানি ঠিকই দেখছিস, ম্যানার বুঝে তোরাই বুঝিস না। কি লেখা ক? রূপপুর। রূপপুর শুধু? হ্যাঁ এদিকে দেখা যায় না রূপপুরের নিচে সব মানুষ। কবি না ওইটা নিয়ে হয়েছে এর আগে দেখছি, অনেকবার আসছি, অনেকবার না মাত্র 3 বার। এখানে ঘুমায়, এখানেই থাকে, এখানেই খায়। এই দেখ 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 মানুষ ছবি তুলবো। চাইছিলাম মানে 3 জন ছবি তুলবো, মায়া বললো 4 বোন। তারপর দেখলাম লগেজে দিয়েছি সব নিয়ে তুলতে হইব। দেখো শীতে শীতে উপরে দেখো। আচ্ছা এটা বাদ দাও, লম্বা করে করো। হ্যাঁ গুড, সবাই বিসমিল্লাহ করো। হ্যাঁ আগে
শুভকে একটা বানাতে আসছি এই পাশে পুরাই গেল আর ওই পাশে শেষ হয়ে গেল লাস্টে টক দিয়ে খাই তরকারিটা ভালো লাগে না আমার তো সাদা সাদা কোনো ভালো লাগে টকটা খেয়ে কম খেতে তবে মশলাটা খারাপ না গুড়টা এটাই তো আমরা তো খাই না তখন মতো কি আমাম করে খাই আমরা আমি একটা আমি কেমন দেখাইলাম তুমি ঘুমছো 10 টাকা করে দিছে জানি না পানি খাবাই সন্ধ্যার সময় প্রতিদিনই তো এদিক ওদিক যাওয়া হয় বাচ্চাদের এর আগের দিন দিছিলাম হইলো কি যেন পাঁচটায় রান্না করে তো আজকে আবার এই গাজরটা ছিলতেছি গাজর দিয়ে পাউরুটি দিয়ে ডিম দিয়ে আর রে আমার আম্মা বলে ইয়াতগুলো বলে খাবে তো মামি রেখেলাম মামি আমি রাস্তায় স্পেশাল নাস্তা বানাই খাওয়াই গাজরটা একটু সিলা নিলাম 2 বইনা লাগিয়ে গেছি আর আমাদের সাথে একা ঘুমাইতেছে সাথে এখন খাওয়ার জন্য অনেক ব্যস্ত ছিলাম শাক শাক করা যায় জানলে ডিজাইনের একটু নিবি দেখা শুনে কান ঘুরে ফিরে ধরেন চুইংগাম দিয়ে আর গাজর দিয়ে খেতেছি কই না তো কোন খাওয়ালি চুইংগাম কই খায় চুইংগাম কই খাওয়ালি জান ভাই করে আসবে যদি পাড়া পাড়া করে কত উড়া কত বড় তুমি তোমাকে জানি খাতা ওই আনার আপেল আর বলো বানাই কেমনে বানায় গাজর দিয়ে ডিম দিয়ে পাউডার দিয়ে খাইছেন কিনা আমরা তো ফার্স্ট টাইম না এটা দেখে আর আমরা মাঝে মাঝে বানাই বানাই খাই আমার ছেলে খায় ছেলেদের ছেলে বানাইয়া হ্যাঁ তো এই যে বিকালের নাস্তা মা দেখ কেমন করে আচ্ছা যাই হোক বিকালের বেলা নাস্তা বানাইছি এই যে ও খাইতে মানে বানাইতে বানাইতে সব খেয়াল আইছে খাইছিস তো নেন মামি নেন এই তুইও 2 পিস ভাগে পাবি বার্গারের মতো খাসি গেছে তার আর থাকতে সাপার এখান থেকে একটা দিলে তুই 2টা খা তাবি একটা খাও খাইছো সাপা সাপা নাও তোমার চাপাই তোমাকে আরেকটা দাও ও তুমি তো খালি গায়ে ও না আরেকটা খাও আমার দাদি আমার নানি 1 পিস রাখিস মামি 2 পিস খাও মামি 2 পিস হ্যাঁ ওরে রাখ মামিটা সাইডে রাখো মামি সাইডে রেখে রেখে খাও খাও হ্যাঁ আমরা একটা খাই সাথীও একটা খালি সমস্যা সাথী তো পরিশ্রম করে না সাথী না খাইলো গন্ধ হোম তুই খালি এলাকার তো তুই তো ঘুমাইছিলি তুই খুদে গন্ধ হোম হ্যাঁ
ঘুমাইছে ওরে আল্লাহ আর কি বেস্টি কতটি দিছে দেখলা একটা জোরে না তিনটা দিছে আগে খালামণি আল্লাহ গো বেস্টির অবস্থা কি থাও 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 নানি একটা খাও